আর আমরা যে বাইরে থেকে আমরা খুঁজতেছেন, আমি আমার জায়গায় 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 হাঁটতেছি, আমরা হাঁটতেছেন, তো সবাই জানে সবার অবস্থান দেখে ভাই। তো আমার সভাপতি সাহেব তো দুধুমা এমন কোনো লোক না কারোর বাদ না, সবাই কেউ আশা দিছে, কেউ দিচ্ছে, কেউ দিছে, যেন তা না দিছে। কিন্তু 33,43,640 টাকা আমাদের আসছে অনুদান দেশ বিদেশ সব থেকে। আমরা আমাদের এলাকাবাসী বা আরো যারা দিছে সবাই মিলে হিসাব করছি। তার মধ্যে আমরা 4টা ডেটে মিটিং হয়েছিল, গত 5 ডেট। গত ডেটগুলোতে আমি হিসাব দিছি আপনাকে। প্রথম একটা ডেটে গেছিল, খরচ হয়েছিল 11,23,250 টাকার হিসাব দিয়ে দিছি আপনাদেরকে, এটা আমরা পাইছেন না। দ্বিতীয় ডেট হয়েছিল 12,64,850 টাকা, তার হিসাব দিয়ে দিছি আপনাদেরকে। তৃতীয় ডেটে মিটিং হয়েছিল 6,50,250 টাকা, ওইটার হিসাব দিয়ে দিছি আপনাদেরকে। চতুর্থ ডেট হইল যে 7,19,975 টাকা, 5 নম্বর মিটিং আমাদের। এই মিটিংয়ে আমাদের খরচ হলো 5,92,350 টাকা। তো সর্বশেষ আমাদের হিসাবটা এখানে দেওয়া আছে, এই ডেট ঠিক আছে, এই ডেটের হিসাবটা এখানে দেওয়া আছে আমাদের। যে আজকে পর্যন্ত যে টাকাটা আমাদের গত ডেটগুলো আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি আমি। তো আজকে যে গত 2 মাসে যে খরচ হয়েছে এটারও সামারি আমি আপনাদেরকে দিয়ে দিয়ে এগুলো আপনাকে দেখিয়ে ভুলভ্রান্তি হতে পারে, বাট আমি তো জানি না, তারপর বলতাম মানুষের হয়, এই জন্য আপনাদের কাছে কপি দিয়ে দেবো, আপনারা একবার চেক করি। তো খরচ যাই আমাদের বর্তমান মসজিদের ব্যালেন্স আছে 1,20,947 টাকা আছে। এটা আমাদের বর্তমান মসজিদের এটাই মূল, আর নেই। আর তাহলে আর বাদ বাকি আমাদের খরচ যেটা আমি দিয়ে দিচ্ছি 33 লক্ষ, এটা থেকে ম্যানেজ করলে যা থাকে এই টাকাটা আমাদের প্রায় 32 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। কাজ আমাদের হয়তো এখন 60% কাম শেষ হচ্ছে মনে হয়, আর এখন কাজ কম খরচ বেশি, এটা আমরা মাথায় রাখতে হবে। আর যারা প্রবাসে আছেন তারা শুনতেছেন কথাটা, আমাদের প্রতি 2 মাসে একটা মিটিং হয়। এই মিটিংয়ে আমি সবাইকে আপডেট হিসাব দিয়ে দিই। কারো কোনো যদি কিছু জানা থাকে জানতে পারবেন, বা বলা থাকে বলিয়ে আমাকে, আমি এটা উত্তর দিয়ে দিব। হিসাব এখানে আছে। আর কেউ যদি জানার ইচ্ছা থাকে নাম কাছে মিলে পাঠান, আমি মিলে পাঠিয়ে দেবো। পুরো মিলে আমার ফাইল করা আছে, যে কোনো যে জানতে চাইবেন পাঠিয়ে দিব। আরেকটা বিষয় হলো আমাদের এর ভিতরে অনুদানের বিষয়টা আমাদের প্রতি ফাইলে আমি অনুদান হিসাবটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। লাস্ট পেজে আছে, লাস্ট পেজে অনুদানের হিসাব আছে। এখন আমাদের গত কয়েকদিন আগে আমরা চাইছিলাম আমাদের ফ্যান নিয়ে কথা বলছিলাম, ফ্যান নিয়ে বসে বলা এখন দরকার ছিল না, ফ্যান তো আরো আমাদের 6 মাস পরের এটা। কিন্তু বলার কারণে বলা হচ্ছিল এটা একদিন হট করে মাইন্ডে বসে যে ওনার ছেলে একটা ফ্যান দিবে, তো উনি হট করে একটা ফ্যান কিনে বলে তো আমরা জেনারেল ফ্যান লাগাইতাম না। তো যারা আমি বলছি যে ফ্যান দেন, টাকা দিবেন 3500 টাকা করে। তো এই কথা শোনাতে আমাদের গ্রুপ গুলো অনেক লোক আমার বন্ধু যারা দেখারাও ফ্যান দিব। তো এখন দিলে দেন, তো টাকা দিতে হবে, ফ্যান দিয়ে না। আমরা একটা কোম্পানির ফ্যান লাগাবো যেটা সুন্দর হয়, ওই ফ্যানটা দিব। তো যার কারণে ওনারা 3500 টাকা মাইন্ড বাই ঘোষণা করছে দিব। আর এখানে মোটামুটি 13 জন ঘোষণা করছে ফ্যান দিবে বলে, এই জন্য 13 জনের ভিতরে আমি আপনাদের নামটা বলে দিচ্ছি। একটা জাহাঙ্গীর, আবুল কাশেম, ওনাদের বাড়ি একটা দিবে। গিয়াসুদ্দিন 3টা দিবে, 3টা টাকা আমার কাছে পৌঁছাই দিচ্ছে, 10,000 টাকা দিচ্ছে। তার 3টা, একটা ছোট 2টা বড়, তো 10,000 টাকা দিচ্ছে আমার কাছে। আর শুভ মাইন্ড বাই ছেলে মনে একটা দিয়ে বলছে। চৌধুরী আমাদের ওই যে আব্দুল্লাহ হুজুরের হুতে, উনি 2টা দিয়ে বলছে। আর শাকিল ইসমাইল ভাই ছেলে মনে হয় 3টা দিয়ে বলছে। জহির আফগান ছেলে হে দিব 2টা বলছে। ইয়াসিন ভাই জমাদার বাড়ি, ইয়াসিন ভাই এটা হলো জমাদার বাড়ি, একটা বাড়ি, এই যে আমার শহীদুল্লাহ ছেলে। তা আরিফ আব্দুল্লাহ হুজুর হুদ এই একটা দিবে, একটা টাকা দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের ফ্যান হলো কয়টা? 1 3 4 5 6 7 8 9 10 11 13টা ফ্যান হয়ে গেছে অলরেডি। 13টার ভিতরে আমাদের 3টা টাকা 60টা টাকা চলে আসছে। আমাদের গিয়াসুদ্দিন 3টা টাকা দিয়েছে 10,000 টাকা। আর আব্দুল্লাহ হুজুর খাই হুজুর আরিফে দিয়েছে 7,000 টাকা। এই টাকাটা আমার কাছে আছে, এটা আমরা এখানে আমরা ঢুকে নিই। এটা মানে যে খরচ দেখাইছিলেন এটা না না, এটা আলাদা রাখা আলাদা রাখছে। হ্যাঁ, এই যে একটা ফ্যান হিসাবটা বুঝে পাইছেন তো। এরপর আমি আবার মাঝখানে একটা কথা বলছিলাম যে আমাদের মসজিদের সোফাট আর দরজা, তো সোফাটা দরজা লাগানোর বিষয় গ্রুপ ফলো বলছি, সবাই দেখছি একটু মানে ওইদিকে আর কোনো বয়স আসে না। তো আমরা কমিটির মধ্যে যারা সভাপতি সেক্রেটারি যারা আছে বা সদস্য যাদের সবার সাথে শেয়ার করছি, শেয়ার করাতে সবাই আমাদের আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম আমি বসুরার অরন্দে বাবুরে বলছিলাম, ওর ভাগিনী আসছিল দেখে গেছিল, ওরা বলছিল যে
40-এর মধ্যে খরচ হবে। তো 40-এর মধ্যে খরচ হবে, তো আলহামদুলিল্লাহ আমাদের কমিটির থেকে 41,500 টাকা আসছে এই সুগারের বিষয়। তো পরে আমি আবার গেছি যখন টাকা দেওয়ার জন্য, এইসব করার জন্য গেছি, তখন ওই যে বাবু বলছে যে আর কি যে এখানে শুধু কারেন্ট টাকা নিবা আর মজুরি টাকা নেবে, কোনো হবি দরকার নেই। রানা ওনার বাগিনা আছে, রানা আমার দোস্ত মানুষ, বলছে যে এখানে বড় একটা মসজিদ হচ্ছে বড় দঙ্গার পাশে, তো উনি বলছে যে কোনো প্রফিট নেই, যেটা আমাদের বোর্ডে কিনা আছে ওই রেটটা ধরে ওনার মালটা, যেটা মাল ভালো হয় তো মালটা দিবেন। তো যার কারণে যেখানে 40-45,000 খরচ হয়েছে, সেখানে আমাদের সোফাটের মধ্যে টোটাল বানানো হিসাবে আছে 31,900 টাকা। 31,900 টাকা, তাহলে বাকি টাকা আমার হয়ে গেছে না? তো ওই টাকাটা আমি আমার হিসাবে দিয়ে দিচ্ছি। এটা আমাদের আমরা দেখছি এখানে জমা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা আমার জমা না, হ্যাঁ এটা এখানে আছে। লাস্ট একটা দেখেন আমাদের সোফাটের একটা নাম আছে দেখেন, এরপর নামগুলো পুরো আমাদের ফ্যান ছিল সবগুলা। এই যে 276 নম্বর সোফার নাম্বার, ঠিক আছে? ওনার থেকে শুরু করে আমাদের টোটাল রাজমানি পর্যন্ত এই এমনগুলো হলো আমাদের সোফার টাকা। তো এখানে আমি মূল টাকা দেখা দিচ্ছি, আর সোফাটার জন্য আমি খরচে দেখেন 31,900 টাকা দেখা দিচ্ছি। অত এই টাকাটা এখানে শুনে পেলে আমার এই টাকাগুলো আমি আবার হিসাব দিতে কষ্ট হয়ে যাবো। এটা এখানে ঢুকে দিই, ওইখান থেকে আবার সোফার জন্য এই যে লেখা আছে, এখানে সোফার লেখা আছে দেখেন, টাকা কালেকশন যা হইছে এগুলা সব জমা হইছে, বাকিটা জমা হইছে পুরোটা জি 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 আমরা তো হিসাব দিছি না, আমরা তো দিছি যে ওই টাকাটা পুরো জমা হয়ে যায়, ওখান থেকে খরচ বেশি আবার। এই 24 নম্বর আছে মেন ডোর সোফার এক পিস 31,900 টাকা বাংলাদেশ, অর্থাৎ 26,000 টাকা মাল সামানের টাকা আর কত টাকা আর বাকিটা বানাই নিয়েছে। তারপর এখন মেইন খরচের জন্য ওনারা বলছে আর কি যে সেগুন দিয়ে করি তাহলে আমাদের 1.5 লক্ষ টাকা যাবে, নকশা সহকার একটা বাজার একটা বলছে, তার যা কমাতে পারে আর কি। তো এখন তো সে দরজা যদি না লাগে আমরা কিভাবে বা জায়গা চালু করবো। এখন আমরা অলরেডি আরেকটা বিষয় হলো আমি গ্রিল, আমি এখানে ওয়ার্কশপে গেছিলাম, গ্রিল বিষয় আলাপ করতে, জ্বালা গ্রিলগুলো আলাপ করতে দেয়। এখন ওরা বলছে কি একদম 200 টাকা, এখানে মালিকে ছিল 200 টাকা এই, তো জিজ্ঞাসা 200 টাকা কেজি কেজি, তাও ওরা দিবে 155 টাকা। তাহলে আমি 200 টাকার থেকে আমি মালও ভালো পাইলাম, সেভ হয়েছে আমার 35-30-এ 155 টাকা। আলহামদুলিল্লাহ আমাদের গ্রিলটার বুঝ একটা হয়ে গেছিল। তাহলে এখন আমাদের বাকি আছে কি মেন ডোর, যদি মেন ডোরটা করে ফেলি তাহলে আমরা ইনশাআল্লাহ চালু করে দিব। এখন মেন ডোরের বিষয়টা আমি করে আমরা আসলে বলছিলাম গ্রুপ করা বলছিলাম যে মেন দরজাটার বিষয় আর কি, আর ছোট দরজাটার বিষয় এসে সবাইকে ফোন দিলে আসবে ভাই আমরা ধরা দেন না। এখন আমরা একটু ওর সাথে শেয়ার করিয়েন বলে আমাদের এই ছোটটা দরজা তুমি একটা কিছু করো, যদি পারবি না দেখেন আমরা, হ্যাঁ এইটা এই একটা কথা। আর কথা হলো এখন মেন দরজার বিষয় আপনারা একটু সবাই আগে গ্রুপ কলে বলেন বা কমিটি যারা আছেন ওনারাও বলতেছি। এর মাঝখান দিয়ে কালকে রাতে আবার আমি ওই যে আমাদের গত দুইটা বিয়াতে 2 লক্ষ টাকা দিয়েছিল হোসেন বাজার আলমগীর ভাই বোনে, ওনার আত্মীয়, আমাদের কেশিয়ার আত্মীয়। আমরা এখন জমা চালু করতে হলে আমাকে মিনিমাম 20,000 টাকা মাসে দরকার। তো এইটা মনে করেন কালেকশন তো আছে, এখন না নাই, কারণ বাসার ভাই কালেকশন করে একদিন 3বারও যায় 2বারও যায়, টাকা দেয় না কেউ। একবার আমি মসজিদ ফাউন্ডে টাকা দিয়েছি বাসার ভাই দিয়া, মসজিদ ভাই বাসার ভাই এবারে মজার ভাই টাকা দিয়েছে। এখন আমরা 6,000 টাকা নিতে হিমশিম খাচ্ছি, তাহলে আমরা 20,000 করতে নিব। এরা বলে যে না আমরা দরকার আমরা মিটিং করেন, মিটিং করে আপনার আমরা একটা দায়িত্ব করি, তাহলে আমরা দরকার হলে আপনার যদি এটা হয় আমাদের 12 ভাগ 16 ভাগে 12 ভাগ কমার্শিয়াল দিতে হবে। আচ্ছা আমি সমাজ থেকে নিব এলাকায়, কারণ সমাজে যারা আছে তারা হলো এত 200-300 বেশি, এদের বেশি 5জন পাইবে, ঠিক আছে 5জন বাড়ি মিলিয়ে আমরা 5জন 10জন একটা অ্যামাউন্ট দিব, কিন্তু ব্যাগটা দিব না। এখন দেখা যাচ্ছে আমরা যদি প্রবাসীরা যদি একটা লিস্ট করেন, লিস্ট করে আমাকে বলেন যে আমরা এই লিস্ট থেকে এই নামে প্রতি মাসের 2 থেকে 5 তারিখ বা 2 থেকে 10 তারিখে আমাকে একটা অ্যামাউন্ট দিবেন, এই লোকে এত টাকা করে দিবে, তাহলে আমি এটা কমিটির সাথে আলাপ করে চালু করবো। কারণ এমন কিছু কাজ করি না যে চালু করবার সাথে আমরা দেরি হয়ে যাবো। আমি আগে আপনাকে লিখে দিতে হবে যে আপনার প্রবাসীরা আছেন, গ্রুপে যারা আছেন কত টাকা মাসে দিবেন, এবং ওই টাকাটা প্রতি মাসে 1 থেকে 5 তারিখ এটা জমা দিতে হবে। আর স্যালারি আমরা দিক থেকে আসবো, এটা বলছে ঠিক আছে আমরা কমিটির সাথে আলাপ করেন, কমিটি কি বলে সেটা শুনেন।
এটা বলছে এই বিষয়টা আমরা আলাপ করবো যে আসলে কি ওনারা তো বলতেছে এটা কি ওইদিকে আগাবেন নাকি এটা অফ থাকবেন, এটাও চিন্তা করবেন। আর যে মেয়েরা বলছে মেয়েরা কতদিন এভাবে এই যে দিতে পারবে? আমি এটা বলছি তো, এটা কথা আসছে, আমি গ্রুপ কলে বলছি যে আপনারা তো বলতেছেন যে আমাকে আপনারা একবার ফাইনাল করতে হবে যে এই টাকাটা আমরা অনারভাই দিতে হবে। আমি এখানে 303 জন লোক থেকে কালেকশন করছি, আমাদের মসজিদ শুরু হয়েছে থেকে 303 জন কি বাইরে আছে নাকি? আর আছে কার কারো যান ওদিকে দেখা যায় আমি আমাদের এলাকায় একজনের কাছে 3 ঘন্টা আমি বসেই রয়েছি, খুব খারাপ লাগছে, বহুত কষ্ট লাগে। কিন্তু আমি আর ঢাকাতে বুঝে নিলাম প্রত্যেকটা সময় লাগে, সময় দিই কিন্তু আমার সময় খুব শর্ট। এত খারাপ লাগে বিশ্বাস করেন, আমার খুব খারাপ লাগে। আমার এলাকার লোক আমি গেছি 3 ঘন্টা বসা রাখছে আমাকে, 3 ঘন্টা বসাইছেন বলে একটা সালাম দেন, ওরকম জানবে যাবো আমি যাবো, এটা কি হইল আমাকে 3 ঘন্টা আমি এই 2টা থেকে 5টা পর্যন্ত আমি বসে গেছি। তো আমার বসে কিছু একটা আমাকে দিবে, মসজিদের জন্য গেছিল। পরে আমাকে 1900 উঠছে, উঠে তার 2 দিন জমা যাই, ওনারা বলছে ঠিক আছে আমরা আগামী সপ্তাহে যাবো, এখন মসজিদে একটা অ্যামাউন্ট দেবো। এই বিষয়টা কথা এটা তো আমরা ওই সময় 10 মিনিট সরাতে পারতাম, 1 ঘন্টা পারতাম, আমাদের 2 ঘন্টা 2.5 থেকে 3 ঘন্টা আমাকে কাছাকাছি 1 ঘন্টা অনেকের কথা না। এই তো এই দোকানে আরে ফোনে নিয়ে তুমি এর কথা কিনে কই একেবারে আমাকে 2.5 থেকে 3 ঘন্টা আমার বসে রাখছে, বসে রেখে আমাকে বলছে আমি তাঙ্গই এটা আমরা ইয়ে করব। আল্লাহ